আতিক ভাই, আমার একজন ফেভারিট ক্যারেক্টার আছে, যাকে আমি ট্রাম্প কাকু বলে থাকি। খুব ঝানু ব্যবসায়ী, তাকে প্রেসিডেন্ট কম, আমি ব্যবসায়ী হিসেবে বেশি করি। আহ, তার অনেক অপকর্ম আছে, কিন্তু তার সবচেয়ে বড় অপকর্ম আপনি যদি বলেন, কিছুদিন পর পর সে টুইট করে। সে একটা টুইট আপনার চোখে নিশ্চয়ই পড়ছে, যে ইরানের দাদাগিরি আমি বন্ধ করে দিছি। এটা নিয়ে কিছুটা বলেন তো আমাকে, কি আসলে বলতে চাচ্ছে? ট্রাম্প তো এবার দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হলো। সে আসার আগে তার যে মেইন স্লোগান মার্কিনীদের মাধ্যমে জনপ্রিয় করতে পেরেছিল সেটা হলো মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। তো মেক আমেরিকা গ্রেট অ্যাগেন কিভাবে করবে? গায়ের জোরে। যেমন আপনি বিশ্বকাপ ফুটবলে দেখেছেন, তার প্লেয়ারকে লাল কার্ড দেখিয়েছে, সে ফোন করে ফিফার প্রেসিডেন্টকে বলছে লাল কার্ড উঠিয়ে দাও। তো বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একটা লাল কার্ড দেওয়ার পরে আবার সেটা উইথড্র করে নেওয়া হলো। তো এইভাবে সে মানে গায়ের জোরে মেক আমেরিকা গ্রেট এগেন করার চেষ্টা করেছে। এবং সে গায়ের জোরে যখন কূটনীতি বা কোনো কিছুতে সমাধান পায় না, যেমন ইরানের সাথে সে করলো কি, পাকিস্তানের শান্তি আলোচনা করলো, 14 দফা শান্তি এমওইউ স্বাক্ষরিত হলো, এবং এটা 60 দিনের। কিন্তু হঠাৎ করেই আমরা আগেও জানতাম যে আসলে ইরানের যে শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি, তার জানাজার পরেই বা মাঝখান দিয়ে শুরু হয়ে যেতে পারে। ঠিক তাই ঘটেছে। আমেরিকানরা জানে যে এইটা নতুন ডিপ্লোমেসি করলো ইরানিরা, কারণ রাহবারের জানাজা আপনি দেখেন যেসব দেশ গিয়েছে সেইখানে প্রতিটা দেশের উপলক্ষে একটা করে কোরআনের আয়াত ইরানিরা পাঠ করছে। ওই আয়াতটা দেখা গেছে ওদের ক্যারেক্টারের সাথে মিলে। তো এইটা কোরআন দিয়ে যে একটা ডিপ্লোমেসি করা যায়, এইটা পৃথিবীবাসী প্রথমবার দেখলো। এতে আমেরিকা খুব বিপর্যস্ত গেল, হাই হাই এটা কি হচ্ছে। এরপরে দ্বিতীয়বার কি করলো, যে এই যে তারা বলতেছিল মার্কিনীরা যে ইরানের কিছু নাই, ইরানের আমি সব শেষ করে ইরানের যে রাহবার এরা হলো স্বৈরাচার, এদের কোনো জনসমর্থন নাই। কিন্তু পৃথিবীবাসী প্রথমবারের মতো প্রথম হলো পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ জানাজা এবং সর্ববৃহৎ মানব সমাবেশ। এবং দুই দেশে, হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে এইটাও নাই যে একজন রাষ্ট্রনায়ক আরেক দেশে গিয়ে তার জানাজা অনুষ্ঠিত। এখানে তাই হয়েছে। এবং তৃতীয় দেশে পাকিস্তানের জনগণ অ্যাপ্লাই করেছিল, কিন্তু পাকিস্তানের যেহেতু এমনিতেই নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর এবং ওইখানে খুব বোমা হামলা টামলা হয়, এই কারণে ইরানিরা সেটাতে রাজি হয়নি। তো এইগুলা দেখে, এই কোটি কোটি লোকের সমাবেশে উপস্থিতি দেখে ট্রাম্পের নিজেরই গেছে মাথা খারাপ হয় যে এটা কি করে সম্ভব, যে আমাদের যেখানে আমেরিকার যে রাষ্ট্রনায়ক জর্জ ওয়াশিংটন মারা গেছিল, তারা খুব জোর করে তারা 2.5 লাখ মানুষের সমাবেশ করতে পেরেছিল। আর এখানে 2.5 কোটি 3 কোটি সব মিলে 4.5 কোটি 5 কোটি লোকের দুই দেশে মিলে মানুষ তার জানাজায় শরিক হয়েছে। তো এইটা তো একটা ভয়াবহ বিষয়। তো এইটা মার্কিনীদের আর সহ্য হয় না। সুতরাং এইখানে আমেরিকা ওই ট্রাম্প যা টুইস্ট করুক আর যাই করুক, ট্রাম্প আপনি জানেন সবসময় উল্টা পাল্টা টুইস্ট করে, তার মনে হইলে একটা কিছু ওইটা টুইট করে দিল, তারপরে তাকে আমার ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।